ইউটিউবে অনেক দর্শক বন্ধু ভিডিও আপলোড করে থাকে, কিন্তু সেই ভিডিওর যথেষ্ট পরিমাণে তারা থাম্বনেল দিতে পারে না বা থাম্বনেল তৈরি করতে পারে না। তার ফলে তাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না। তাই বন্ধু, আজ আমি এই ভিডিওতে আপনাদের হাতে ধরিয়ে আমি শিখিয়ে দেবো কিভাবে ইউটিউব ভিডিওর একটা থাম্বনেল তৈরি করতে হয় এবং কিভাবে থাম্বনেল সেট করতে হয় তা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। অবশ্যই চ্যানেলের পরে ক্লিক করো বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো একদম। অর্থাৎ ইউটিউবের থাম্বনেল কিভাবে তোমরা তৈরি করবে তার হাতে ধরে শিখিয়ে দেবো, কিভাবে কোন অ্যাপ দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে হবে, কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যেমন আমার পিছনে নানারকম গাছপালা এটা সেটা দেখা যাচ্ছে, সেটাকে রিমুভ করতে হবে। কিভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু গুগল থেকে ডাউনলোড করতে হবে, সমস্তটাই দেখিয়ে দিয়ে পুরো একেবারে প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা পুরো একেবারে দেখিয়ে দিয়েছে এই ভিডিওতে। তাই প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ বন্ধুরা এইভাবে আপনাদের কিন্তু কেউ থাম্বনেল তৈরি করা শেখাবে না। চলো সমস্ত রকম ইউটিউবারদের এই থাম্বনেল তৈরি করা আজ শেখাবো। টেক চ্যানেলে যারা থাম্বনেল তৈরি করে তাদের শিখিয়ে দেবো কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, যারা ব্লগিং করে, যারা নানান রকম ভিডিও তৈরি করে, সমস্তটাই থাম্বনেল তৈরি করা আজ শিখিয়ে দেবো। তাই চলো বিস্তারিত মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। ইউটিউবে থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই ফার্স্টে আপনি প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাবেন, অর্থাৎ থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ A to Z প্রসেস আমি কিন্তু আপনাদের হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেবো। যারা নতুন ইউটিউবার আছো, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় জানো না, এখনও পর্যন্ত জানো না, তাদের পুরো হাতে ধরিয়ে শিখিয়ে দেবো কীভাবে তোমার ফটোর পিছনে বা কীভাবে তোমার এই থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড সেট করবে, কীভাবে ফটোটা ব্লার করতে হবে, নানান রকম কিছু শিখিয়ে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, তাই দেখতে থাকো। প্রথমে প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে পালিশ বা পলিশ। ঠিক আছে, পলিশ পলিশ লিখে সার্চ করবে, POLISH পলিশ। হ্যাঁ, পলিশ LISH, এই পলিশ লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে একটা অ্যাপস। এই অ্যাপসটা তোমরা খুব দ্রুত ডাউনলোড করে নেবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো এখানে আপডেট দেখাচ্ছে, নতুন আপডেট এসছে, আমি আপডেট আর দেবো না, আমি ডাউনলোড আছে তাই আমার এখানে কিন্তু অর্থাৎ এখানে ডাউনলোড অপশানে দেখালো না, আপনার ডাউনলোড ইনস্টল অপশান দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এবার করণীয় কি, এবার আমাদের কিন্তু আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা যেটা হয়ে থাকে সেই ইমেজটা ডাউনলোড করে নিতে হবে। সেজন্য গুগলে আমি চলে আসলাম, এখানে লিখতে হবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিখে আপনি সার্চ করবেন, এই উপরে লেখাই আছে। এবার লেখার সঙ্গে সঙ্গে এখানে আপনি টাচ করলেন, এইরকম নানা রকম ওয়েবসাইট আসলো। আপনি কিন্তু এই যে পিক্সেল দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেলস বলে যে কপিরাইট ফ্রি যে ইমেজটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি ইমেজ কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, ওপর থেকে পিকচার বয় না কি দেখলেন প্রথমে, ওটা থেকে ডাউনলোড করবেন না, নিচে থেকে ডাউনলোড করে নেবে এটা থেকে। এটা ডাউনলোড করলে অনেক বেশি আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ভিডিওতে ব্যবহার করব, থাম্বনেলের জন্য ব্যবহার করব, তাহলে এটাকে কী করবো, আমি ফার্স্টে ডাউনলোড করে নেবো। এটা আমি নেব না, এটা নেব না, এ থেকে একটা ভালো দেখলাম এইটা নেব, এটা এই যে এটা, এই ধরো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডাউনলোড করবো। উপরে ফ্রি ডাউনলোড বলে অপশান আছে, ফ্রি ডাউনলোড বলে অপশানে আমি ক্লিক করলাম। এবার কি ফ্রি ডাউনলোড বলে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। 3.24 MBর একটা থাম্বনেলের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কী করণীয়, ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এবার এই পালিশ অ্যাপে যেতে হবে, বা পলিশ যাই বলেন না কেন, এই অ্যাপে আমাদের যেতে হবে। গিয়ে ফটোর পরে আমাদের ক্লিক করতে হবে। ফটোর পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে আমি থাম্বনেলটা যেটা নিয়েছিলাম সেটার পরে আমাদের ক্লিক করতে হবে। থাম্বনেলটা নেওয়ার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটু দেখায় ভালোভাবে, সম্পূর্ণ একেবারে হাতে ধরিয়ে ধরিয়ে তোমাদের আজকে শেখাবো। হ্যাঁ দর্শক বন্ধু, তোমাদের কি বললাম, হাতে ধরিয়ে ধরিয়ে কিন্তু আজকে শেখাবো। তাই হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিই। এই দেখো দেখো এখানে একটা অপশান আছে ক্রপ, এই ক্রপ অপশানের পরে আমাদের ক্লিক করতে হবে। ক্রপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দেখতে পাচ্ছ ক্রপ, এরপরে ক্লিক করে দিলাম। এবার এখানে রেশিও আছে, দেখতে পাচ্ছ যে IG 1:1, এটা কিন্তু সব ফেসবুকের। IG 4:5, এইসব রেশিও কিন্তু সব ফেসবুকের। আমাদের কি করণীয় বন্ধুরা, আমাদের কিন্তু ইউটিউবের জন্য এই থাম্বনেলটা চুজ করবো। তাই দেখতে পাচ্ছ ইউটিউব কভার এখানে লেখা আছে, তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই দেখো দেখতে পাচ্ছ ইউটিউব কভার, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করলাম। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যতটুকু দরকার, আমাদের ইমেজের যতটুকু দরকার ততটুকু কিন্তু, অর্থাৎ ইউটিউবে থাম্বনেল ডাউনলোড করার সময়, থাম্বনেল যখন আপনি আপলোড দেবেন
তখন কিন্তু বন্ধুরা আপনি যে কোনো মাপের থাম্বনেল কিন্তু আপলোড যদি দিয়ে থাকেন ইউটিউব কিন্তু নেবে না। ইউটিউবের নির্দিষ্ট একটা মাপের বা সাইজের দরকার হয়। সেই সাইজের কিন্তু এখানে থাম্বনেল আমাদের চুজ করে নিতে হবে। তাই চুজ করে নিয়ে এবার ওপরে দেখতে পাচ্ছ এই যে টিক মার্ক যেটা আছে, এই টিক মার্কে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এই থাম্বনেলটা আমাদের কিন্তু ইউটিউবের মাপে চলে আসলো। এবার আসার পর আমি ব্যাক করে দিলাম। ব্যাক করতে হবে না। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছ অনেক টেক্সট আছে। এই টেক্সট আছে, আমি টেক্সট এখানে কিন্তু একটা আমার ছবি অ্যাড করে দিতে হবে, বা আমি টেক্সট ধরো এখানে কিছু লিখবো, তা লিখতে পারি। আমার লেখার আগে আমাদের কিন্তু ছবিটা অ্যাড করতে হবে, অর্থাৎ আমি এখানে আমার ছবি দেব, ছবি দিয়ে একপাশে আমি ধরো আমি যে থাম্বনেলটা তৈরি করছি, ধরো আমি আজকের যে ভিডিওর যে টপিক, যে কিভাবে মোবাইল দিয়ে সহজেই থাম্বনেল বানিয়ে ফেলবেন, ঠিক আছে, এই টপিকটা আমি লিখবো, ঠিক আছে, বা থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করার জন্য আমি অন্য কিছু লিখতে পারি। তাই আমাদের কিন্তু আগেই কিন্তু আমার ছবিটা, অর্থাৎ আমি যেহেতু বক্তব্য দিচ্ছি বা আমি যেহেতু কথা বলছি, এই জন্য আমার ছবিটা ফার্স্টেই আমাদের চুজ করে নিতে হবে। ফার্স্টেই কিন্তু আমাদের ছবিটা চুজ করে নিতে হবে। তাহলে আমরা যদি এইরকম একটা ছবি নিই তাহলে হবে? এইরকম ছবি নিলে হবে না। এই ছবির সমস্ত ব্যাকগ্রাউন্ড, চারিদিকে যে ব্যাকগ্রাউন্ড আছে সমস্ত রিমুভ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার কিন্তু আমাদের যেতে হবে গুগলে। আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার সময় বন্ধুরা আপনাদের কিন্তু হাতে ধরিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, ইউটিউব ভিডিওর কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় শিখিয়ে দিচ্ছে। যারা কিন্তু টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন তাদের থাম্বনেল, আর অন্য অন্য বিষয়ে যারা কৃষি বা ব্লগ ভিডিও বা অন্য অন্য ভিডিওর থাম্বনেল তৈরি করতে চান তাদেরটাও শিখিয়ে দেবো, সবটাই শিখিয়ে দেবো এই ভিডিওতে। তাই কেউ একেবারে ভিডিও ছেড়ে যাবেন না। তাহলে থাম্বনেল আমাদের কি করতে হবে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে লিখতে হবে remove.bg.com, ঠিক আছে, বিজি বা বিডি এরকম লিখে দিলে হবে। ওই দেখুন remove.bg.com, এরকম লিখলেন। লেখার সঙ্গে সঙ্গে আপনি টাচ করলেন, টাচ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ওপরে একটা ওয়েবসাইট চলে আসলো। এই ওয়েবসাইটের পরে আমাদের ক্লিক করে দিতে হবে। এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম। কিছুক্ষণ কিন্তু বন্ধু লোডিং নিল। এবার আমাদের অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করা যাক। এবার দেখতে পাচ্ছ নিচে লেখা আছে আপলোড ইমেজ। এই যে আপলোড ইমেজ তোমরা দেখতেই পাচ্ছ, এই আপলোড ইমেজের পরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ইমেজগুলি আছে সেই ইমেজগুলি কিন্তু এখানে দেখাবে। ধরো আমি কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা একেবারে উড়িয়ে দেবো। ধরো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিতে চাই, অর্থাৎ পাশে যে ব্যাকগ্রাউন্ডটা যেগুলো আছে, যে বেগুন গাছ বা এটা সেটা নানা রকম ছবির যে ব্যাকগ্রাউন্ড গাছপালা যেগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু নেট অন করতে হবে, অবশ্যই নেট অন করতে হবে। নেট অন করে তবেই কিন্তু আপনি ওয়েবসাইটে এই এমতো অবস্থা, অর্থাৎ ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই নেট অফ করে দেয়, নেট অফ করবেন না, নেটটা অন করে রাখবেন। এবার আপলোড হচ্ছে বন্ধুরা, আমার নেটের স্পিডটা একটু ছোলো সেই জন্য এটা দেখালো। দেখতে পাচ্ছ আমার ছবিটা এবার কিন্তু সুন্দরভাবে একেবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোড বলে অপশান দিয়ে দিয়েছি, এই দেখো ডাউনলোড বলে যে অপশান, আমি এই ডাউনলোড অপশানের পরে এবার ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার এই ছবিটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই ওপরেরটা দেখতে পাচ্ছ, ওপরের যেটা, এটা না, এটা তো পিক্সেলস থেকে আমি ডাউনলোড করলাম, এটা না। এই দেখো ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। 124.47 কেবি, একদম একদম শর্ট একটা ছবি, ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে আসলাম। এবার আমি যে পিক্সেলস বা সরি আমি যে পলিশ যে অ্যাপে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছিলাম, থাম্বনেলটা তৈরি করছিলাম, সেই অ্যাপে চলে গেলাম। এবার এখান থেকে আমাদের কী করণীয়, এবার এখান থেকে আমাদের ছবিটা চুজ করতে হবে। এই যে ছবি চুজ করার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো। এই অ্যাডেড দ্য ফটো, এরপরে আমাদের ক্লিক করতে হবে। অ্যাডেড ফটোর পরে ক্লিক করে দিচ্ছি বন্ধু। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপরে দেখতে পাচ্ছ আমি যে ছবিটা এখনই রিমুভ করলাম, এই যে ছবিটা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, সেই ছবির পরে আমাদের ক্লিক করতে হবে। ছবির পরে আমি ক্লিক করলাম, ছবির পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা আমার চলে আসলো। এবার এই ছবিটাকে আমাদের কী করণীয়, এই ছবিটাকে আমাদের ছোট বড় করতে হবে। এই ছবিটাকে ছোট বড় করার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে তীর চিহ্ন যে অপশান, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদের। এই তীর চিহ্ন যে অপশান দেখতে পাচ্ছ, এই তীর চিহ্নের পরে আমাদের ক্লিক করতে হবে। তীর চিহ্নের পরে ধরলাম, ধরে এই তীর চিহ্নের পরে এইভাবে হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে টাচ করে এইভাবে বড় করবেন, বড় করে দেওয়ার চেষ্টা করবেন। না তা না হলে তো তোমার এই যে ছবিটা বড় না হলে তো থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট হবে না। থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট করার জন্য ছবিটাকে বড় করে দিলাম। বড় করে দিয়ে আমি নির্দিষ্ট জায়গায় এটাকে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ নির্দিষ্ট জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম বা সেট করে দিলাম। এবার কি করণীয়, এবার আমাদের ওপরে দেখতে পাচ্ছ একটা টিক মার্ক বলে একটা অপশান আছে, টিক মার্কের পরে আমি ক্লিক করে দিলাম।
ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা কিছুক্ষণ আমাদের লোডিং নেবে, সেভ হতে এটা একটু সময় লাগবে, কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুরা। একটু সমস্যা হয়ে থাকে মোবাইলে যদি ফোন মেমোরি ফুল থাকে বা যদি নেট অন থাকে তাহলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, এই দেখো ছবিটা কিন্তু এবার সুন্দরভাবে এই থাম্বনেলটা কিন্তু এবার থাম্বনেলের জায়গায় কিন্তু চলে এসছে, ছবিটা কিন্তু সুন্দরভাবে থাম্বনেলে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের এখানে লেখার পালায়, লেখার জন্য কী করণীয়, লেখার জন্য তোমাদের সুন্দরভাবে এই যে এই দেখো টেক্সট, অ্যাডেড টেক্সট, এই টেক্সটের পরে আমাদের ক্লিক করতে হবে। টেক্সটের পরে ক্লিক করলাম, টেক্সটের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিই, বাংলা ল্যাঙ্গুয়েজ করে নিই, এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ করে নিলাম। এবার এখানে আমি লিখব, এখানে কি লিখব বন্ধুরা, খুব সহজেই কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়। ঠিক আছে, কি লিখব, খুব সহজেই, ক্ষয়সুব, খুব সহজেই মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, ইংলিশে লিখতে পারবো বা বাংলায় লিখতে পারবো, আমি বাংলায় লিখে দিই। হ্যাঁ, আমি বাংলায় লিখে দিই, ইংলিশে আর লিখবো না, আমি বাংলায় লিখবো। থয়াকার প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, থাম্বনেল, হ্যাঁ যে থাম্বনেল, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়, তৈরি করুন, খুব সহজেই মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করুন। এটা লিখলেন বা আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি যে থাম্বনেল তৈরি করবেন সেটা এখানে লিখে নেবেন। এবার ওপরে টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট যে কালার, এই কালারটা কি ফুটছে না, তাহলে কালারটা আমার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কী করণীয়, কালার চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট বলে অপশান আছে, এরপর আমাদের ক্লিক করতে হবে। তাহলে চলো ফ্রন্ট অপশানের পরে আমি ক্লিক করে দিই, ফ্রন্ট অপশানে ক্লিক করলাম। এবার এখানে অনেক রকম কালার তোমরা দেখতে পাচ্ছ, এবিসিডি কালার, এই ইয়েস দিয়ে যে কালার আছে এটা নাও, নিয়ে দেখো লেখা আছে নিচে দেখতে পাচ্ছ ডিনিল, ঠিক আছে, DANIL, এই যে অপশান, এই অপশানের উপরে ক্লিক করলাম। করার পরে এই দেখতে পাচ্ছ ছবিটা, অর্থাৎ এই লেখাটা পুরোপুরি মাঝখানে আনার জন্য এই মাঝখানেটার উপরে ক্লিক করতে হবে। তারপরে 2 নম্বরে যে অপশানটা আছে এই অপশানটা একটু টেনে দেবে, এটা একটু টেনে দেবে, কারণ টেনে দিলেই দেখো যে ইয়েলো বা যে ব্লু কালারের যে লেখাটা আছে ইয়েলো কালারের নিচে সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেল। এবার তাহলে মুখের পরে কি আমাদের লেখা রেখে দিতে হবে না, এবার এই লেখাটাকে আমাদের কিন্তু ছোট বড় করতে হবে। তার জন্য কি করণীয়, তার জন্য আমাদের এই লেখার পরে ক্লিক করতে হবে। চলো এবার লেখার পরে ক্লিক করে দিন, লেখার পরে ক্লিক করলাম। এবার এই যে দেখতে পাচ্ছ লেখার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান দিয়ে দিয়েছে, এই যে গোল মতো অপশান, এই অপশানের পরে আমি এইভাবে টাচ করব, এভাবে কিন্তু টাচ করব, টাচ করে ধরে এই অপশানের পরে ধরে এইভাবে ডান দিকে তোমার হাতের বাঁ দিকে এভাবে টেনে নিয়ে আসবো, এই টেনে নিয়ে আসলাম। দেখো টেনে নিয়ে এসে এটাকে ধরো বড় করতে হবে, বড় করার জন্য নিচে যে তীর চিহ্ন যে অপশান এরপরে ধরে এইভাবে টান দাও। দেখো তাহলে কী হলো, দেখো খুব সুন্দরভাবে একটা কিন্তু মোবাইলের থাম্বনেল তৈরি হয়ে গেল। খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করুন, এটা হয়ে গেল। তাহলে খুব সুন্দরভাবে আমি কিন্তু থাম্বনেল তৈরি করলাম। এবার ওপরে আমাদের সেভ বাটন আছে, এই ওপরে সেভ বাটন, এরপরে ক্লিক করো, সেভ বাটনের উপরে ক্লিক করলাম, আর এই থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, তারপরে কিন্তু এবার তুমি গিয়ে থাম্বনেলটা সেট করে দাও। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? এবার যে সমস্ত চাষি বন্ধু ধরো চাষের ভিডিও বানাও বা ব্লগ বানাও, তাদের কি করণীয় তাদের একটু দেখিয়ে দিই, তাদের থাম্বনেলটা বানানো একটু দেখিয়ে দিই যাতে তারাও বুঝতে পারে। তাদের জন্য অবশ্যই যারা ব্লগ ভিডিও বানাও, একটু আমি ব্যাকে যাই তাহলে বুঝতে পারবে তোমরা। ধরো যারা ব্লগ ভিডিও বানাও তাদের তো একটা ভিডিওতে কাজ হবে না, তাই তো? তাহলে কি করণীয়, তাদের অনেকগুলো ভিডিও নিতে হবে। তাই এই কলেজ বলে যে অপশান এরপরে আমাদের ক্লিক করতে হবে। কলেজ অপশানের পরে ক্লিক করলাম, ধরো এখানে আমি অনেক কিছু ব্লগে অনেক কিছু দেখিয়েছি, তাহলে এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে ভিডিও অর্থাৎ চারটে ছবি নিলাম। দেখো চারটে ছবি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি চারটে ছবি এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে।
এবার লেখার জন্য এই টেক্সটের পরে ক্লিক করলাম, কিছু লিখে দিলাম, দিয়ে কিন্তু কালারটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, যেভাবে আমি কালার চেঞ্জ করা দেখালাম সেভাবে কালার চেঞ্জ করে নিলাম, নিয়ে সেভ করে দিলাম। উপরে যে সেভ অপশান, যে সেভ, এই সেভের পরে ক্লিক করে এই যে সেভ অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই সেভ অপশানের উপরে ক্লিক করে সেভ করে দিলাম। ব্যাস হয়ে গেল। এই হলো আমাদের আর ব্লগ চ্যানেলের ভিডিও থাম্বনেল তৈরি করা। ঠিক আছে, বা ধরো তুমি কোনো একটা থাম্বনেল একটা কিছু দিয়ে থাম্বনেল তৈরি করতে চাইবে একটা ফটো দিয়ে, তাহলে এই ফটোর উপরে ক্লিক করো। ধরো এই পেঁয়াজের কালির যে ছবিটা আছে এই ছবিটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই থাম্বনেলটা, এই যে দেখতে পাচ্ছ থাম্বনেলে কিন্তু একটা ইউটিউবে যে থাম্বনেল তার সাইজটা ঠিক হলো না, তাই সাইজটা ঠিক করার জন্য এই যে দেখতে পাচ্ছ ক্রপ, এই ক্রপ অপশানের পরে ক্লিক করতে হবে। আবার ক্রপ অপশানে ক্লিক করলাম। এবার ইউটিউবের যে থাম্বনেলে যেটা রেশিও, এই যে ইউটিউবের যে ইউটিউবের যে লোগোটা চলে এসে এরপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ থাম্বনেলটা একেবারে বড় হয়ে সেট হয়ে গেল। এবার তোমার ইচ্ছা খুশি মতো ছবি অ্যাড করে লিখে তারপরে সেভ করে দাও, তাহলে থাম্বনেল তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে একটা সুন্দরভাবে একটা ইউটিউবের থাম্বনেল, টেক চ্যানেলের থাম্বনেল, ব্লগ চ্যানেলের থাম্বনেল বা অন্যান্য চ্যানেলের থাম্বনেল কীভাবে তৈরি করবেন, তাহলে টু জেড তথ্য এই ভিডিওতে আমি এক এক করে সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিও কিন্তু বেশি বড় করলাম না, সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দিলাম, খুব সহজভাবে হাতে ধরিয়ে কিন্তু শিখিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ইনফরমেটিভ থাম্বনেল তৈরি বা এইরকম ইনফরমেটিভ টেক বিষয়ে ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, নাইস লিখে একটু কমেন্ট করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে অনেক আমি মোটিভেশন পাবো। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।